হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমাদের বাড়ির যাওয়ার সামনের রাস্তাটা থেকে বেরিয়ে জাস্ট পিচ রাস্তা ধরে ভ্যানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। তো এই যে ভ্যানটা দেখছো, এই ভ্যানেটা করেই আমি স্টেশন যাব। ভ্যানে উঠে পড়েছি। ভ্যানটা এখন আমাকে নিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। তো যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে যে বাড়িগুলো আছে সেই দেয়ালগুলোতে বিজেপি টিএমসি সব যারা লোকসভাতে দাঁড়িয়েছে তাদের নামগুলো সব অক্ষরে অক্ষরে ছাপা আছে। কথা বলতে বলতে স্টেশনের কাছাকাছি চলে এলাম। দেখলাম বৈকালের সূর্যাস্তটা জাস্ট অসাধারণ লাগছে। জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি। তারপর বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটেই নিলাম। তারপর এলাম রেল লাইনের পাশে, দেখলাম ট্রেনটা ঢুকছে। আমি ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, ট্রেনটা তো যেহেতু অনেকক্ষণ দাঁড়াবে। দেখলাম সোনারপুর স্টেশনের চারপাশটা পুরো লোকে লোকারণ্য। এটা অনেকটা বিকালবেলা, তাই অনেক লোক কমই আছে। এটা যদি সন্ধ্যাবেলা হতো তাহলে আর দেখার হাল থাকতো না। ট্রেনে উঠে পড়লাম, উঠে পড়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড ভিড়, তাই দেখাতে পারলাম না। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর নেমে গেলাম মাধবপুর স্টেশন। তো মাধবপুর স্টেশন দিক দিয়ে পিছনের দিকটা থেকে মানে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাড়ির দিকে রাস্তাতে, তো যেখান দিয়ে আমি বাড়ি যাওয়ার গাড়িগুলো পাবো। গতকাল রাত্রেবেলা ফিরেছি বলে তাই রাত্রেবেলার বাড়ির ভিডিওটা করাই হয়নি। তো বাড়ি যাওয়ার আগে ঠিক যে আমাদের রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দিনের বেলা তোমাদেরকে ভিডিওটা একটু করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের বাড়ির যাওয়ার রাস্তার ঠিক বাম দিকে আমাদের সানের ঘাট আছে। ওই যে দেখতে পাচ্ছ সানের ঘাটটা। পুকুরে এখন জল নেই, কারণ কিছুদিন আগে ওই তলা চাষ হবে বলে জলগুলো সব তুলে নিয়েছে জমিতে। তো তারপর থেকে পুকুরটা পুরো ওরকম হয়ে আছে, বর্ষাকালেই পূরণ হবে। এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার গেট। আর সামনে কলাপসের গেটটা লাগানো আছে, ওটা আমি ঠেলে ভেতরে ঢুকবো। একটা সরিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই মাত্রে আমার ডান দিকে হচ্ছে আমাদের ঠাকুরঘর। এই ঠাকুরঘরে মা দিনের অধিকাংশ সময় কাটায় এবং ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করে আমরা যেন সবাই ভালো থাকি। তারপর ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আমার ঘরটা প্রথমবারেই দেখতে পাচ্ছ একটা শোকেস আলমারি করা আছে দেয়ালে। তো ওখানে এখন বেশি জিনিসপত্র নেই, কারণ আমরা ওখানে থাকি না। ঘরের ওপরে সামসেটের ওপরে একটা বক্স টাইপের করা আছে, ওর ভিতরে প্রচুর জিনিস আছে, কিন্তু ওগুলো বার করার সময় অধিকাংশ সময় সিঁড়ি নিয়ে আসতে হয়, কারণ অনেক উঁচুতে। এটা হচ্ছে আমার খাট। এই খাটটাই এখন আপাতত গুটানো থাকে। কালকে রাত্রে এসেছি বলে মা বিছানাটা করে দিয়েছে, কারণ যেহেতু আমরা থাকি না সেহেতু খাটও ফাঁকাই পড়ে থাকে, তাই বিছানা করাই হয় না। এটা হচ্ছে আমি সমেত তোমাদের ঘরটাকে রিভিউ করে দিলাম। দেখো, এই ঘর থেকে বাইরে যাওয়ার গেট, আমার ব্যাগ ঝুলছে। এটা হচ্ছে আমার আলমারি, আর আলমারির ঠিক পিছনে অনেকগুলো ইঁদুর আছে যেগুলো রাত্রেবেলা না হলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আমার বাবা মার ঘর। আমার ঘরে আমার পুরাতন হোম থিয়েটারটা রাখা আছে, মশা মারা ব্যাট রাখা আছে। এটা হচ্ছে মায়ের আলমারি। এই আলমারির ভিতরে আমারও জামা কাপড় আছে, তবে সেগুলো এখন দেখাতে পারবো না। এই হচ্ছে মায়ের খাট, এখানে মা থাকে। মার বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ মা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব পছন্দ করে। তারপর মার ঘর থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে তাকালাম, দেখো একটা সিঁড়ি আছে। ওই সিঁড়িটা ওপরে যাওয়ার, কিন্তু অনেক ওপরে না, আমাদের ছাদের ওপরে। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, আমার পুরাতন হেলমেটটা ওখানে রাখা আছে। সিঁড়িটা অনেক খাড়াই, তাই উঠতে একটু কষ্ট হচ্ছিল। ওরে বাবা, কি রোদ ছাদের ওপরে, চারিদিকটা শুধু খাঁ 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 করছে। ইচ্ছা হচ্ছে একটু বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই, কিন্তু যে রোদ পড়েছে আর যেতে ইচ্ছা হচ্ছে না। কিন্তু না গিয়ে তাকা যাবে না। দেখি তোমাদেরকে একটু দেখাই, কষ্ট করেও হলেও দেখাই। এই দেখালাম, দেখো আমার বাড়ির চারপাশটা কীরকম দেখতে। আমার বাড়ির ঠিক পিছনে বিস্তর মাঠ পড়ে আছে, যেখানে বাচ্চারা ছেলেপুলেরা বিকালবেলা হলে খেলতে ফেলতে যায়। এটা হচ্ছে আমার জেঠুর বাগান পিছনে। ওখানে একজন বসে আছে অনেক রোদে, তাকে ডাকছিলাম, সে শুনতে পায়নি। আমার বাড়ির পিছনে অনেকগুলো টমেটো গাছ হয়ে আছে, বেগুন গাছ হয়ে আছে। এখান থেকে একজনেরা চুরি করে প্রতিদিন খায়, তাদের বাড়ি আমার ঠিক পাশে, অন্য কোনো দিন দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আরেকজনেদের বাড়ি, তাদের বাড়ি হচ্ছে অ্যালবেস্টার চাপানো। এটা ঠিক যারা চুরি করে তাদের বাড়ি। এটা হচ্ছে ডাব গাছ, আর এই ডাব গাছে অনেকগুলো ডাব ফলে। যাদের ডাব গাছ তারা খায় না, আমরা অধিকাংশ সময় পেড়ে নিই, তাদেরকে বলেই পারি, আমাদের ছাদ থেকেই পেড়ে নিই। তারপর এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি, মানে ছাদ থেকে নিচে যাওয়ার সিঁড়ি। আর এটা হচ্ছে আমি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমি যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। তো যাওয়ার সময় আমি একটা কথা তোমাদের সবাইকে জানাতে চাই।
আমি তো গ্রামে এসেছিলাম আমার গ্রামের বাড়ি, গ্রামের রাস্তাঘাট সব কিছু তোমাদেরকে দেখাতে। মা বাবাও এই সময় বাড়িতে ছিল না, নাহলে মা বাবার সঙ্গেও তোমাদেরকে পরিচয় করিয়ে দিতাম। আমি এখন যাচ্ছি আমার ছোটোবেলার আড্ডাস্থলে। অবশ্যই এর পরের ভিডিওতে আমি যখন গ্রামে আসব, তখন আমি কোথায় আড্ডা মারতাম, কোথায় খেলা করতাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। প্লিজ ওয়েট অ্যান্ড সি। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক করে পাশে থেকো। আজ আসি, পরে দেখা হবে, টাটা।